ইউনুসের বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি ভাঙচুরের ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা। আরও একবার প্রতিবেশী দেশে অরাজকতার ছবি প্রকাশ্যে। মঙ্গলবার সিরাজগঞ্জে ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত কবিগুরু পৈতৃক বাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। বৃহস্পতিবার সকালে তা প্রকাশ্যে আসার পর থেকে ওই দর্শনীয় স্থানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে সেখানকার পুরাতত্ত্ব বিভাগ। এই নিয়ে প্রতিবেশী দেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের সিরাজগঞ্জে ঐতিহাসিক স্থান কবিগুরুর পৈতৃক বাড়িতে ভাঙচুরের ঘটনার কথা জানতে পেরে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। এটা শুধু বাড়ি ভাঙচুরই নয়, রবীন্দ্রনাথের বহু অসামান্য সৃষ্টির নেপথ্যে এই বাড়িটি। তাই আমরা মনে করি এই হামলা সেই সমস্ত সৃষ্টির উপর আক্রমণ। বাংলার মানুষও তাই মনে করে এটা কবিগুরুর নিরন্তর সৃষ্টিকর্মের প্রতি অবমাননা। জানা গিয়েছে বাড়ির মধ্যে থাকা অডিটোরিয়ামেও ভাঙচুর করা হয়েছে। তাতে বেশ কিছু মূল্যবান জিনিসপত্রের ক্ষতি হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। এত বড় অশান্তির সময় পুলিশ কোথায় ছিল? কেন সঙ্গে সঙ্গে কোনো পদক্ষেপ করা হয়নি? সেদেশের পুরাতত্ত্ব বিভাগ অবশ্য সিরাজগঞ্জের এই বাড়ি ভাঙচুরের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। 3 সদস্যের একটি কমিটি গঠন করে শুরু হয়েছে তদন্ত। হামলার জেরে আপাতত দর্শকদের জন্য বন্ধ থাকছে কাছারি বাড়ি। হাই নিউজ নেটওয়ার্ক।